ভগবানের জীবনী থেকে আজকে আলোচনা করব দ্য গ্রেটেস্ট। এটা দ্বিতীয় খণ্ড, স্বামী প্রজ্ঞানন্দ মহারাজের লেখা। আজকের আলোচনাটা ভেরি ক্লোজ টু মাই হার্ট, কারণ বেদান্ত সোসাইটি কিভাবে তৈরি হয় এটা নিয়ে আজকে একটু কথা বলবো। বেদান্ত সোসাইটি, আমি অবশ্যই সেটার একটা সদস্য, এটা আমার সৌভাগ্য এবং আমি খুব গর্বিত, কারণ এটা ভগবানের তৈরি করা একটা সংগঠন, যেটা ভগবান সত্যের ওপরে প্রতিষ্ঠা করে তৈরি করেছিলেন, গঠন করেছিলেন, এবং অবশ্যই এটা ঈশ্বরের ইচ্ছাতেই তৈরি। এবং বেদান্ত সোসাইটিতে এসেই আমার সব কিছু। আজকে অনেক সংগঠনই আছে, সব সংগঠন কাজ করছে খুব সুন্দর করে, কিন্তু আমার যেহেতু সব পাওনা বেদান্ত সোসাইটিতে ভগবানের কাছে এসে, তাই আমার তো একটা আলাদা গর্ব তো থাকবে। তো বেদান্ত সোসাইটি যে হুট করে ভগবান একদিন ঘুম থেকে উঠে ভাবলেন আমি একটা সংগঠন করব, তা কিন্তু নয়। সেটা হলে তিনি আগেই বলতে পারতেন বা আগেই সেটা তিনি ঠিক করতে পারতেন। ভগবানের যেটা ছিল, একটা ঘটনা ঘটে, সেইটা দেখে ভগবানের একটা অদ্ভুত ফিলিং হয়। আমাদের অনেক কিছুই ঘটনা ঘটে, আমরা ভাবি কি এটা খুব অতি সামান্য, কিন্তু ভগবানের জীবনে প্রত্যেকটা ঘটনার পেছনে তিনি ঈশ্বরের ইচ্ছেটা দেখার চেষ্টা করতেন, যে এটা কি ঈশ্বর চাইছেন, এটা কি ঈশ্বরের কোনো ইঙ্গিত। তিনি কিন্তু এইটাই খুঁজতেন এবং সেই অনুযায়ী তিনি কাজটা কিন্তু করতেন। যেমনি ভগবান বলেছিলেন যে তিনি সবসময় শুধু বেদান্ত চর্চা করবেন, তিনি কোনোদিন কৃষ্ণ নাম করবেন না। ভগবান এটা আগে বলতেন যে আমি কীর্তন ফির্তনের দিকে, আমি এটা কীর্তন দল হতে দেব না, কারণ তিনি তার গুরুর থেকে বেদান্ত, এটা মানে এটা না তিনি বলছেন কীর্তন করে কিছু হয় না, অবশ্যই এটা না। তার ভাব ছিল বেদান্ত, তিনি জ্ঞান যোগের পথেই তিনি করেছেন, তার গুরু থেকে যেটা শিখেছেন তিনি সেটাই করতে চেয়েছেন। কিন্তু একদিন সমাধি থেকে যখন তার ভেতর থেকে সেই দৈব নির্দেশটা এলো যে নিজে মেতে জগৎ মাতা হরে কৃষ্ণ বলো, ভগবান কিন্তু দুবার ভাবেননি কৃষ্ণ নাম করার আগে, সঙ্গে সঙ্গে বেরিয়ে তিনি কৃষ্ণ নাম শুরু করেন। তো তার যদি এটা থাকতো যে না আমি ভেবেছি যখন করব না, তাহলে কিন্তু এটা হতো না। তিনি জানেন যে তার নির্দেশ, ভেতর থেকে নির্দেশ এসছে, ঈশ্বর চায় মানে সেটা আমাকে করতে হবে। তো বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাই। তো সেই ঘটনাটা নিয়ে আজকে আলোচনা করছি। ভগবানের বিচার প্রবণ মন শুধু ব্রহ্মের বিচারই নয়, প্রত্যেকটি ব্যাপারেই সজাগভাবে ইচ্ছাময়ের ইচ্ছা বুঝতে প্রয়াস পায়। ভগবান সবসময় মায়ের ইচ্ছেটাকেই তিনি দেখবার চেষ্টা করেছেন। আমরা সবসময় না নিজের ইচ্ছা দেখতে ব্যস্ত, তো বা নিজের ইচ্ছে দেখে সেটা পূরণ করতে ব্যস্ত, কিন্তু আমাদের ইচ্ছেটা ঈশ্বরের ইচ্ছে কিনা সেটা আমরা খুঁজি না বা জানতে চাই না। স্বামীজি যেমনি মায়ের কাছে মানে ঠাকুরকে বলেছিলেন যে আমার তো বাড়ির অবস্থা খুব খারাপ, তখন ঠাকুর বলেছিল যা না মায়ের কাছে চা গিয়ে, যেন তোকে চাকরি দেয়, তোর যেন টাকা পয়সা হয়। স্বামীজি কিন্তু চাইতে পারেননি। স্বামীজির ইচ্ছে ওইটা ছিল, কিন্তু মায়ের ইচ্ছে ওটা ছিল না। স্বামীজির মুখ থেকে কিন্তু ওটাই বেরিয়েছিল আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। তো তার ইচ্ছে ঈশ্বরের ইচ্ছের দিকে যে তাকায়, তার কিন্তু কোনো চিন্তা নাই জীবনে। সে জানে মায়ের যা ইচ্ছে তাহাই হবে। পবিত্রানন্দজি, ভগবানের যিনি গুরু, তিনি সবসময় একটা কথা বলতেন, মায়ের যাহা ইচ্ছে তাহাই হবে, তাহাই হোক। এই কথাটা তিনি বলছেন যখন তার ক্যান্সার, যখন তিনি জানেন তিনি আর হয়তো বেশি দিন নেই, সেই সময় তিনি বলছেন মায়ের যাহা ইচ্ছা তাহাই হবে, তাহাই হোক। মায়ের ইচ্ছেটাই পূর্ণ হোক, আমার ইচ্ছে যেন না। মায়ের যেটা ইচ্ছা সেটাই আমার ইচ্ছা। তো ভগবানের ক্ষেত্রেও কিন্তু তাই, তিনি সবসময় ইচ্ছাময়ের যে ইচ্ছা সেটার দিকেই তিনি দেখবার চেষ্টা করতেন। মানে ইচ্ছাময়ের ইচ্ছা, মানে প্রজ্ঞানন্দজি যিনি বইটা লিখেছেন, স্বামীজি এত সুন্দর করে করেছেন
তাই কোনো আপাত সামান্য ঘটনাও ভগবানের নিকট বিশাল বলে ধরা দেয়। এমনই এক ঘটনা ভগবানের মানস জগতে বৈপ্লবিক পরিবর্তন আনলো। বিষয়টি এই, ভগবানের প্রথম অনুভূতি সম্পন্ন ভক্ত ক্ষীরোদা সুন্দরী দেবী ভগবানের সংস্পর্শে এসে ইষ্ট দর্শন লাভ করার পর থেকে সোচ্চারভাবে ভগবানের কথা সবাইকে বলে বেড়াতেন। তো যিনি প্রথম শিষ্য, মানে যিনি প্রথম শিষ্য না, মানে যিনি প্রথম ভগবানের কাছে এসে অনুভূতি লাভ করেন, তার নাম ছিল ক্ষীরোদা সুন্দরী দেবী। খুবই বৃদ্ধা মহিলা। এখন অবশ্যই তিনি নেই, তিনি দেহ রেখেছেন, অনেক বছর হয়েছে। আমি তাকে দেখিনি, কারণ তখন আমার জন্ম হয়নি। তো ওনার ভগবানের কাছে এসে যখন অনুভব হয়, তারপরে তিনি সবাইকে খুব সোচ্চারভাবে ভগবানের কথা বলতেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে ভগবানের কাছে এসে মানুষের অনুভব হতে পারে, কারণ তারই তো নিজেরই তো হয়েছে। তার যদি না হতো সে কিন্তু লোককে বলতো না। এখন একটা জায়গায় গিয়ে আমি যখন দেখি যে আমার একটা উপকার হচ্ছে বা আমি একটা জিনিস পেয়েছি, লাভ করেছি, তখন তো সেই জায়গাটার ব্যাপারে বাকিদের বলি। তো তার ক্ষেত্রেও তাই ছিল, তিনি সবাইকে ভগবানের কথা বলতেন যে ওর কাছে যাও, ওর কাছে যাও, কারণ তিনি বুঝেছিলেন যে একটা সত্যি কথা কি, কথা বলার লোক প্রচুর আছে মার্কেটে। আমিও যেমনি কথা বলছি, প্রচুর কথা বলার লোক আছে, কিন্তু অনুভব সবার কাছে গিয়ে কিন্তু হবে না। আমার কাছে কথা শুনে কিন্তু অনুভব হবে না, ওটা হাতে গোনা কয়েকজন থাকে, যুগ যুগে একজনই আসে। তো ক্ষীরোদা সুন্দরী দেবী সেটা বুঝেছিলেন, তাই তিনি সোচ্চারভাবে সবাইকে বলতেন ভগবানের কাছে যাওয়ার কথা। শ্রীমতী ভট্টাচার্য তেমনই একবার ভগবানের ব্যাপারে ভগবানের নিকট মাঝে মধ্যে যাতায়াত করা বিজয় দত্তের মাকেও বলেন। একদিন ভগবান বৈদান্তিক পাঠচক্রে বসে আছেন, হঠাৎ ছেলের সাথে বিজয় দত্তের মা এলেন। ভগবান যথারীতি আধ্যাত্মিক কথা বলছিলেন। হঠাৎই বিজয় দত্তের মা ভগবানের পায়ে প্রণাম করলেন ভক্তি ভরে। ভগবান চমকে উঠলেন। এখন ওই সময় ভগবান যেভাবে ছিলেন, তিনি তার যে রেলওয়ে কোয়ার্টার ছিল, তিনি যেখানে তার স্ত্রীকে কন্যাকে নিয়ে থাকতেন, সেখানে তখনও তিনি কর্মরত, তিনি তখনও চাকরি করছেন, চাকরিরত। তো তিনি আধ্যাত্মিক কথা এমনিই বলতেন, তাকে কেউ গুরু, হঠাৎ করে একজন এসে তাকে প্রণাম করছে। সেই সময় কি পাড়ার লোক আসতো, তো এখন সেখানে কেউ ভগবানকে বন্ধু বলে, কেউ তুই তুই করে, কেউ তুমি তুমি করে, কেউ নাম, সবাই বেশিরভাগ নাম ধরেই ডাকে। সরি, একটু কিছু নেটওয়ার্কে প্রবলেম হচ্ছিল। এখন আশা করি দেখা টাকা শোনা টোনা যাচ্ছে। কন্টিনিউ করছি। যেটা বলছিলাম যে হঠাৎ করে একজন এসে ভগবানকে প্রণাম করে। ভগবান তখন কারুর কাকু, কারুর জেঠু, কারুর বন্ধু, কারুর কলিগ, মানে তখন জিনিসটা খুবই ইনফর্মাল আর ক্যাজুয়াল ছিল। তো কেউ তাকে এসে যে প্রণাম করবে, তাও একজনের মা, মানে নিশ্চয়ই বয়সের, সে তখন ভগবানের সমবয়সী হতে পারে বা হয়তো একটু এদিক ওদিক বয়সের, ছোট বা বড় হতে পারে। ভগবান তখন চমকে উঠলেন। সেই শুদ্ধাচারী বৃদ্ধা এরপর 10 টাকা ভগবানের চরণে নিবেদন করলেন। ভগবান বললেন, আরে করেন কি? প্রণাম করে ভগবানের পায়ে 10 টাকা দিলেন। সেই সময় 10 টাকার দামটা অনেকটাই ছিল। ভগবান বলছেন, আরে কি করছেন? এখন একজনের মা, বিজয় দত্ত খুব সম্ভবত ভগবানের সমবয়সী বা আশেপাশে এরকম এতে ছিলেন, তার মা মানে ভগবানের থেকে অনেক বড়, তিনি এসে ভগবানকে প্রণাম করছে। এবার ভগবানের একটু মানে হঠাৎ করে লজ্জাও লেগেছে, প্লাস একটু এও হয়েছে, আর প্রণাম করে টাকা দিয়েছে। তো ভগবান বলছে, আপনি কি করছেন এটা? বলতেই তিনি বললেন, তুমি নাকি ঈশ্বর দর্শন করাতে পারো। ভগবান শুনে একদম বিহ্বল হয়ে গেলেন, তার মুখে কোনো কথা শুনল না। প্রণাম করে বলছে, তুমি নাকি ঈশ্বর দর্শন করাতে পারো। এই যে কথাটা তিনি বলছেন, কথাটা একটা প্রশ্ন, তুমি নাকি করাতে পারো, মানে তখনও তার একটা ডাউট আছে, কিন্তু কোথাও না কোথাও সে ভেতরে কিন্তু বিশ্বাস করেছে যে হয়তো তিনি করাতে পারেন, তাই কিন্তু ভগবানকে প্রণাম করে তিনি টাকাটা দিয়েছেন। নালে বলতেন, ও তো পাড়ারই ছেলে, ওকে প্রণাম করবোই বা কেন, আমি ওর থেকে বয়সে বড়, ও
ও বরঞ্চ আমাকে প্রণাম করবে। প্রণাম করে যে টাকা দিচ্ছে, তার মানে এটা বুঝতে হবে কোথাও না কোথাও তার ভেতরে একটা বিশ্বাস জন্মেছে। তাই তিনি প্রণাম করে টাকা দিয়ে বলছে যে তুমি নাকি ঈশ্বর দর্শন করাতে পারো। তার মানে কি তিনিও ঈশ্বর দর্শন করতে চান, তিনি ঈশ্বর দর্শন করতে চান। তাই তিনি তার থেকে ছোট বয়সের কাউকে প্রণাম করতে দুবার ভাবলেন না। প্রণাম করছেন মানে কি, তিনি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। ভগবানকে শ্রদ্ধা জ্ঞাপন কেন করছে? এর আগে তো করেননি। তখন করছে কেন? কারণ তার ভেতরে এটা একটা বিশ্বাস হয়েছে যে সে ঈশ্বরীয় কথা বলে এবং তার কাছে এসে ইষ্ট দর্শন হয় লোকে। তো এই যে প্রণাম করে টাকা দিলেন, ভগবান কিন্তু ঈশ্বরীয় কথা টাকা পাওয়ার জন্য তিনি বলতে শুরু করেননি। না তো তিনি বড় বড় জায়গায় সেমিনারে গিয়ে টাকা পয়সা নিতেন, সেটা কিন্তু তিনি করেননি। তার গুরুদেব তাকে বলে গেছিল তোমার জীবন পড়ার্থে। তার জীবনে সেটা ছাড়া অন্য কোনো বিষয় ছিল না। তিনি এইটা বুঝেছিলেন যে বেদান্ত মানুষের ভীষণ দরকার। স্বামীজি যে কথা বলেছিলেন যে বোনের বেদান্তকে ঘরে ঘরে ছড়াও, তাই তিনি ঈশ্বরের কথা বলতেন। নাহলে তো তিনি আগেই বাইরে বোর্ড ঝোলাতেন যে 1 ঘন্টা সেশন 500 টাকা। অনেক এরকম আধ্যাত্মিক সংস্থান আছে, সংগঠন আছে যেখানে কোর্স করতে হয়, টাকা দিয়ে লোকেরা কোর্স করে। আজ অব্দি বেদান্ত সোসাইটিতে কোনো কোর্স নেই, কোনো টাকার ব্যাপার নেই। আমাদের অনেকে প্রশ্ন করে যে কত টাকা দিতে লাগে। আমি তখন বলি আসবেন, বসবেন, শুনবেন, চলে যাবেন। এখানে দিতে না, এখানে আপনি তো নিতে এসছেন, আপনি আবার কি দেবেন? ভগবান কোনোদিন কোর্স রাখেননি। তার যদি টাকাটা বিষয় হতো তিনি কোর্স রাখতেন। 1 মাসের কোর্স করবে 10,000 টাকা দেবেন। সেই সব ব্যাপার বেদান্ত সোসাইটিতে নেই। ভগবান কোনোদিনই এইসবের জন্য আধ্যাত্মিক আলোচনা করেননি। কিন্তু একজন যেটাকে প্রণাম করে টাকা দিচ্ছে, এটা কিন্তু ভীষণই অস্বাভাবিক। যেখানে ভগবানের কোনো সংগঠন নেই, তখনও ভগবানের কোনো গেরুয়া কাপড় নেই, কিচ্ছু নেই। তিনি একজন রেলওয়ের কর্মচারী যিনি তার কোয়ার্টারে ঈশ্বরীয় কথা বলেন। আর যার মা এসে প্রণাম করছে তাকে আর একজন বৃদ্ধা এসে খালি বলেছে ওর কাছে যাও, ওর কাছে গিয়ে ঈশ্বরীয় কথা হয়। কথা শুধু হয় না, অনুভব হয়। ওনারা বলবে তোমারও মাথা গেছে, আর তুমি যেখানে যাও সেখানে লোকটারও মাথা গেছে। কি সব কথা, ঈশ্বরীয় দর্শন হয়তো আবার কি। আর ও তো আমার পাড়ার ছেলে, ওকে তো আমি রোজই দেখছি। সে কিন্তু সেটা করলো না। সে গিয়ে প্রণাম করে টাকা দিল, মানে কি? দক্ষিণা। দক্ষিণা কাকে দেয়? গুরুকে দেয়। তার মানে সে ভেতরে ভেতরে কিন্তু বিশ্বাস করে নিয়েছে, তাই তিনি প্রণাম করে টাকা দিচ্ছে। এই ঘটনাটা না ভগবানকে ভীষণ ধাক্কা দিয়েছিল ভালোভাবে। সবাই চলে যাওয়ার পর ভগবান গভীরভাবে ভাবতে লাগলেন, পুরো ঘটনাটার বিশ্লেষণ করতে লাগলেন। ঈশ্বর তাকে কোন নির্দেশ দিয়ে গেলেন তার বিচার করতে লাগলেন। এটা সত্যি খুবই অস্বাভাবিক। যে প্যান্ট শার্ট পরে বসে ঈশ্বরের কথা বলছে, তাকে পাড়ার একজন বৃদ্ধা এসে ভক্তি ভরে প্রণাম করে দক্ষিণা দিয়ে যাচ্ছে, এটা ভীষণই অস্বাভাবিক। পাড়ায় পাড়ায় তো অনেক জায়গাতে এরকম নাম কীর্তন হয়, এই হয় সেই হয়, এটা কিন্তু হয় না। তো ভগবান না ভাবতে লাগলেন যে ঈশ্বর তাকে কি ইঙ্গিতটা দিলেন। আগেও তাকে মানুষ প্রণাম করেছে, কিন্তু এভাবে কেউ তাকে টাকা দিয়ে প্রণাম করেনি। মানুষ আগেও প্রণাম করেছে, হাত জোর করে প্রণাম। শেষের দিকে তো ভগবান প্রণাম নিতেই চাইতেন না। ভগবান তখন মানে এরকম বলছিলেন যে দূর থেকে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করুন, অত সাষ্টাঙ্গে পায়ে হাত দিয়ে পা ধরে পড়ে মাথা ঠুকে প্রণাম করার দরকার নেই। ভগবান তখন বলছিলেন যেগুলো সব ভেতরের ব্যাপার, শ্রদ্ধা টদ্ধা সব ভেতরের ব্যাপার, ওগুলো দেখাতে লাগে না। এই ভগবান প্রণাম একদমই নিতেন না। তো তখন যারা তার থেকে ছোট ছিল তারা হয়তো ভগবানকে প্রণাম করতো, কাকু একটা শ্রদ্ধা একটা এ করে প্রণাম করতো। কিন্তু প্রণাম করে টাকা দিচ্ছে, তার মানে কি যে তাকে বিশ্বাস করেই তো দিচ্ছে। আমরা কি, আমরা চট করে কিন্তু টাকা দিতে চাই না। আমরা চট করে টাকা দিতে চাই না, ভাবি ওখানে দেব কেন,
বড় বড় সংগঠনে দেব, বিশাল বিশাল যে ব্র্যান্ড রয়েছে, অর্গানাইজেশন রয়েছে, যারা মানে এমনি কোটি কোটি টাকা পায় সেখানেই ঢালবো, ছোট ছোট সংগঠনে দেব না। নাম দেখে আমরা টাকা দিই। ভগবানের তো তখন কোনো নাম ছিল না, তার কিচ্ছু ছিল না। তাকে টাকা দিচ্ছে মানে সে কতটা বিশ্বাস করে দিয়েছে, এটা কিন্তু সত্যি একটা ভাববার ব্যাপার। অ্যান্ড দিস ইজ সামথিং রিয়েলি মানে অ্যামিউজিং বলতে গেলে। তিনি তো সন্ন্যাসী নন যে মানুষ তাকে প্রণামী দেবে, তার তো গেরুয়ান কাপড় নেই যে তাকে কেউ মানে প্রণামী দিচ্ছে। বৃদ্ধা ভগবানকে যে 10 টাকাটা দিয়েছিলেন তার বড় অঙ্কের কোনো অর্থমূল্য না থাকলেও তা যে এক ঐশী বার্তা বহন করে এনেছিল সেটা মহার্ঘ। এখন তিনি হয়তো 10 টাকা দিয়েছেন, কিন্তু সে 10 টাকাটাই কিন্তু ভগবানকে একটা বিরাট বড় মেসেজ দিচ্ছিল। সে 10 টাকাটা দিয়ে ভগবানের পার্সোনালি হয়তো কিছুই হবে না, কিন্তু ভগবানের পেছনে যে কত বড় একটা ইঙ্গিত। আর ভগবান তো কোনোদিন নোটে কটা শূন্য আছে সেটা দেখার জন্য সেখানে বসে নেই, তিনি কিন্তু ইঙ্গিতটা ধরলেন, যেটা পেছনে কোনো একটা ইঙ্গিত আছে। ভগবানের নিকট সেই 10 টাকা এক গভীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। সেই সামান্য একটা নোটের ভার তার নিকট পাহাড় প্রমাণ হয়ে উঠল। ভগবান ভাবলেন যে তিনি তো চাকরি করেন, অর্থ রোজগার করেন, যা দিয়ে নিজের সংস্থান ও অন্যান্য বহুজনকে সাহায্য করেন, কিন্তু এই 10 টাকাটা তার উপার্জন করার অর্থের মতো নয়। এই 10 টাকাটা ভগবানের কিন্তু বোঝা হয়ে দাঁড়ালো, কারণ তিনি তো অলরেডি চাকরি করছেন, তিনি অলরেডি স্যালারি পাচ্ছেন, সে টাকাটা দিনেই তিনি যা আলোচনা যা অনুষ্ঠান তার আছে সেটা তিনি করেন। কিন্তু এই 10 টাকাটা দিয়ে তিনি কি করবেন, মানে এটা তিনি বুঝে উঠতে পারছিলেন না। এইটা তো আর চাকরি করার মতন উপার্জন নয়, এটা কিন্তু অন্য। তাই সেই টাকা তিনি যেভাবে নিজের সংসারের জন্য ব্যয় করে থাকেন সেভাবে খরচ করতে পারবেন না। তিনি তার ভেতরে মনে হলো যে এই টাকাটা তো তিনি ঈশ্বর চর্চা করে পেয়েছেন, তো যেই টাকাটা ঈশ্বরের কথা শুনিয়ে এসছে সেই টাকাটা তিনি সংসারে কোনোভাবে খরচ করতে পারেন না। এটা মিথ্যা হয়ে যাবে, এটা হবে ভাবের ঘরে চুরি। জগতে সুতরাং কি করবেন এই 10টি টাকা দিয়ে? এই টাকাটা তো তিনি চাকরি করে পাননি, ঈশ্বরীয় কথা বলাটা কোনো চাকরির মধ্যে পড়ে না, কিন্তু তিনি 10 টাকাটা পেয়েছেন। যেই টাকাটা ঈশ্বরের কথা শুনিয়ে পেয়েছেন সেটা তো তিনি নিজের স্বার্থে ব্যবহার করতে পারেন না, তাহলে 10 টাকাটা দিয়ে তিনি করবেনটা কি? ফেরত দিলে তো যে তাকে দিয়েছে তাকে অসম্মান করা হবে, তো টাকাটা একদম তার ওপরে একটা বোঝা হয়ে দাঁড়ালো। মনে হলো যে আধ্যাত্মিকভাবে উপার্জিত অর্থ আধ্যাত্মিকভাবেই ব্যয় করতে হবে, স্বার্থের জন্য খরচ না করে নিঃস্বার্থভাবে তার খরচা করতে হবে। তো তিনি ভাবলেন যেহেতু ঈশ্বরীয় কথা শুনিয়ে তার এই টাকা, তাই ওই কাজেই তাকে টাকাটা লাগাতে হবে, নিজের স্বার্থে বা নিজের সংসারের জন্য তিনি এই টাকাটা খরচ করবেন না। ঈশ্বরের জন্য বা আধ্যাত্মিকতার জন্যই তিনি খরচ করবেন। ভগবান যদি চাইতো না, এতদিন ঈশ্বরীয় কথা শুনে শুনে প্রচুর টাকা শুনিয়ে তিনি রোজগার করতে পারতেন, চাকরি টাকরি ছেড়ে দিতেন, সেটা কিন্তু তিনি করেননি। আমি শেষ অবধি দেখেছি ভগবানকে যে যা টাকা দিত, কোন স্বামীজির কোন অসুখ, কার কি দরকার, কোথায় কি এই হয়েছে একদম কেউ এক হাতে নিতেন, মানে পাশের ওই হাতেই আবার দিয়ে দিতেন, কারণ তিনি জানতেন যে এই টাকাটা ঈশ্বরের থেকে আসছে, সেটা ঈশ্বরের কাজেই ব্যয় করতে হবে। তিনি নিজের জন্য কোনোদিন কিচ্ছু করেননি, সেই টাকা দিয়ে কিছু রাখেনও নি। তখনই ভগবানের শুদ্ধ মনে সিদ্ধান্ত এলো
যে একটি আধ্যাত্মিক সংগঠন বা সংস্থা তৈরি করতে হবে, যার উদ্দেশ্য হবে মানুষকে সহজ সরলভাবে অদ্বৈত বেদান্তের মহানির্ঘোষ শোনানো, পরিণত করেছে। তো ভগবানের মনে হলো যে ঈশ্বরীয় কথা শুনে যেহেতু টাকাটা এসছে, তাহলে এই টাকাটা প্রয়োগ করে আরো মানুষকে ঈশ্বরীয় কথা শোনাতে হবে। যেই উপদেশটা, যে শেষ নির্দেশ, উপদেশ না, যে শেষ নির্দেশটা তার গুরু তাকে দিয়ে গেছিল, তোমার জীবন পরার্থে, ভগবান বুঝলেন এই 10টা টাকা তাকে আরো পরার্থে কাজ করতে সাহায্য করবে। তাই তিনি ভাবলেন যে এই টাকাটা দিয়ে এমন একটা সংগঠন করতে হবে যেখানে মানুষ এসে সহজ সরলভাবে বেদান্তের কথা শুনতে পাবে, বেদান্তটাকে নিজের জীবনে প্রয়োগ করে সে তার জীবনটাকে একদমই পাল্টে ফেলতে পারবে, যেভাবে ভগবানের জীবন পাল্টেছিল। তাই ভগবান ভাবলেন যে যেই টাকাটা আধ্যাত্মিকভাবে এসছে, সেই টাকাটা দিয়ে আমি একটা আধ্যাত্মিক সংগঠন করব, যেটা মানুষের কাছে আমাকে আরো ঈশ্বরীয় কথা পৌঁছাতে সাহায্য করবে। তাই বেদান্ত সোসাইটি শুরু হয়েছিল 10 টাকা দিয়ে। এর সাথে দুস্থ সাধারণ মানুষের সেবায় নিয়োজিত হবে তার সৃষ্ট নতুন সংঘ। ভগবানের কিন্তু আমাদের যেটা বেদান্ত সোসাইটির মটো, সেটা হচ্ছে আত্মন মোক্ষার্থ জগৎ হিতায়চ, মানে নিজের মুক্তি এবং জগতের হিত। তার মানে এখানে এসে আমি বেদান্ত শ্রবণ করব, মনন করব, নিদিধ্যাসন করব, বেদান্তের যে চরম সিদ্ধান্ত, সেই ব্রহ্ম বা আত্মাকে জানা, সেটা অনুভব করে তারপর আমি জগতের হিতে নিজেকে আমি নিয়োগ করব। নিজের হিত না হলে তো পরের হিত সম্ভব হয় না। এই যে মটোটা, এটা কিন্তু শুধু এই ব্যাপারে না, প্রথমে নিজের হিত তারপরে জগতের, এটা কিন্তু ভগবানের দুটো দিক ছিল। একটা তো স্পিরিচুয়াল দিক ছিল, একটা কিন্তু ওয়েলফেয়ার দিকও ছিল। ভগবান তো ছোটবেলা থেকে মানুষের জন্য ভীষণ ভাবতেন এবং করতেন, এবং সেটা তিনি শেষ অবধি আমাদের শিখিয়ে গেছেন, যেটার জন্য এখন আমাদের যে ইয়াং গ্রুপটা রয়েছে, আপনারা অনেকেই হয়তো সেটা দেখতে পান বা ফলো করেন। আমাদের যে সোশ্যাল ওয়ার্ক, আমাদের কম বয়সী আমরা যারা রয়েছে, আমাদের যে ইউথ গ্রুপ, আমরা একটা সোশ্যাল ওয়ার্কের সেগমেন্ট আমাদের রয়েছে, এই দিকটা আমাদের রয়েছে। আমরা এই সোশ্যাল ওয়ার্কের নামই দিয়েছি জ্যোতির্গময়া। জ্যোতির্গময়া মানে হচ্ছে অন্ধকার থেকে আলোতে যাওয়া। এটা আধ্যাত্মিকভাবে তো ভীষণই রেলেভেন্ট একটা কথা, উপনিষদের কথা, যে আমি অজ্ঞান অন্ধকার থেকে আমি জ্ঞানের আলোর দিকে যাচ্ছি। আর এটা আরেকটা জিনিস বোঝায় যে অলরেডি যে আলোতে রয়েছে সে বাকিদেরও অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেটা আধ্যাত্মিকভাবে হোক বা যেই দুস্থ মানুষ যারা সত্যি মানে কষ্টের অন্ধকারে রয়েছে, তাদেরকে আলোর দিকে নিয়ে যাওয়া, মানে তাদের মুখ আলোকিত করা, তাদের মুখে হাসি ফোটানো। তো এই জন্য আমরা এই যে সোশ্যাল অ্যাসপেক্ট, ভগবানের বাচ্চারা, আমরা যারা বেদান্ত সোসাইটির আমরা যে বাচ্চারা সোশ্যাল কাজ করি, এটার নাম জ্যোতির্গময়া। এবং কিছুদিন আগে আমরা সুন্দরবন ঝড়খালিতে 300 জনকে জামা কাপড় দিয়ে এসেছি পুজোর আগে। আপনারা সবাই দেখেছেন, আপনারা সবাই মুক্ত হস্তে দান করেছেন। আমরা ভীষণ কৃতজ্ঞ, কারণ আপনারা যদি পাশে না থাকেন এটা তো সম্ভব নয়। এবং ভবিষ্যতে আরো মানে যেখানে সত্যি মানে খুবই দরকার, খুবই প্রয়োজন মানুষের, সেখানে আমরা অবশ্যই পৌঁছাবো। এবং আপনারা তো সাথে থাকবেনই, এটা আমাদের বিশ্বাস। আপনাদের আশীর্বাদ ভালোবাসা তো আছেই। তো ভগবান ভাবলেন যে এই যে সংগঠন হবে, সেখানে মানুষ যেরকম বেদান্তের কথা শুনে নিজের উপকার করবে, সে বেদান্তের কথা অন্য মানুষকে শুনিয়েও তাদের উপকার করবে। এবং উপকার তো অনেকভাবে হয়, অনেকভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়। একটা যেটা বললাম সোশ্যাল ওয়েলফেয়ার যে অ্যাসপেক্টটা, যে যার যেটা দরকার, খাদ্য দরকার হলে খাদ্য তাদেরকে মানে তাদের সাথে ভাগ করা। আমি দান শব্দটা খুব একটা নিজের ক্ষেত্রে পছন্দ করি না, ভাগ করে নেওয়া। মানে আমরা দান করার কেউ নই,
ঈশ্বরের ইচ্ছেতেই সব হয়, আমরা দান করছি না, ঈশ্বরই তাদেরকে দান করছেন। আমরা নিমিত্ত মাত্র, আমরা মাধ্যম মাত্র, এবং ঈশ্বরের কৃপা না থাকলে তো কিছু হয় না। তো অনেকভাবেই মানুষের পাশে দাঁড়ানো যায়। জামা কাপড় যার দরকার তাকে সেটা দেওয়া, যার খাদ্য দরকার সেটা দেওয়া, যার শিক্ষা দরকার মানে এডুকেশন, যেটা তাদের পড়াশুনো করানো, এটাও একটা দিক। আবার আধ্যাত্মিক যেটা জ্ঞান, পারমার্থিক যেই জ্ঞান, আগে যখন গুরুকুল ছিল না, সেই সত্যযুগে যে চতুর আশ্রমের যে কনসেপ্টটা ছিল, সেখানে কিন্তু যেমনি জাগতিক বিষয়ের পড়াশুনো গুরু শেখাতো শিষ্যদের, সেইভাবেও কিন্তু সে পারমার্থিক জ্ঞানও মানে ইম্পার্ট করতেন তারা। তো ভগবান এটা ভাবলেন যে এই সংগঠনে দুটো দিকই থাকবে, স্পিরিচুয়াল দিকও থাকবে, ওয়েলফেয়ার দিকও থাকবে, মানে একদম একটা অল রাউন্ড মানে হোলিস্টিক একটা যেন ডেভেলপমেন্ট সমাজের হয়। সেই সংগঠনের মাধ্যমে প্রথম ব্যয়িত হবে বিজয় দত্তের মায়ের নিবেদন করা সেই 10 টাকা। তো ভগবান ভাবলেন তিনি যেহেতু তাকে বিশ্বাস করে, যেহেতু এই আধ্যাত্মিক কাজের জন্য তাকে টাকাটা দিয়েছে, তাই প্রথম 10 টাকাটা এই সংগঠন তৈরি করে তিনি প্রথমে 10 টাকাটাই ব্যয় করবেন, এটা ভগবান ভাবলেন। তো তিনি তো ধান্দা করতে ঈশ্বরীয় কথা বলতেন না, যেমন ভাবা তেমন কাজ। পরের দিন ভগবান তার যোগ্য উপলব্ধিবান শিষ্য অপূর্ব কুমার মজুমদারকে তলব করে পাঠালেন। তাকে নিজের পরিকল্পনার কথা খুলে বলাতে তিনিও ভগবানের প্রস্তাবে একমত হলেন। তো অপূর্ব কুমার মজুমদার তিনি সেই সময় বিশাল বড় পুলিশ অফিসার ছিলেন, তো তিনিও ভগবানের কাছে এসে আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছিলেন। তো তাকে ডেকে ভগবান তার এই যে তিনি কথাটা ভেবেছিলেন যে তিনি একটা সংগঠন করবেন ওই টাকাটা দিয়ে, সেটা আইডিয়াটা তিনি শেয়ার করলেন, এবং অপূর্ববাবু খুব খুশি হলেন সেই কথাটা শুনে। এরপর ভগবান শ্রী মজুমদারকে সেই টাকাটা দিয়ে বললেন, আপনি একটা কমিটি ফর্ম করুন, এই হলো সেই কমিটির প্রথম উপার্জন। তো তাকে বললেন আপনি একটা কমিটি ফর্ম করুন, যেহেতু তিনি একটা বড় এতে রয়েছে, তার এক্সপিরিয়েন্স রয়েছে, আর এই কমিটির প্রথম উপার্জিত টাকা হচ্ছে এই 10 টাকা। ভগবান কিন্তু বললেন না আমার উপার্জিত টাকা বা আমি কথা বলে টাকাটা পেয়েছি, তিনি টাকাটা কিন্তু সংগঠনের জন্য দিয়ে দিলেন, যে কমিটির টাকা। ভগবানের যে মায়ের বাড়ি আছে বিরাটিতে, সেটা কিন্তু ভগবানের নিজের বাড়ি, মামার বাড়ি ছিল আগে, তারপরে ভগবান সে বাড়িটা কিনে নিয়েছিলেন তার মামার থেকে। তিনি কিন্তু বাড়িটাকে নিজের নামে রাখেননি, সেই বাড়িটা কিন্তু তিনি বেদান্ত সোসাইটির নামে করে দিয়েছিলেন। তার কোনো অ্যাসেট প্রপার্টি বলে কিচ্ছু ছিল না, দরকারও পড়েনি। তার অ্যাসেট প্রপার্টি তো সেই সত্য, আর যিনি সত্য স্বরূপ, যিনি তাকে যাকে ভগবান বলা হচ্ছে, তাকে মানে ইট সিমেন্টের বাড়ি বা টাকা এটা তার কাছে কিছুই না, এগুলো তাকে ছুতেই পারে না। তাই তিনি কিন্তু বললেন না এটা আমার উপার্জিত টাকা, প্রথম টাকাটা আমি আমার কাছে রাখি, এটা না, যে কমিটির এটা টাকা, আপনি ফর্ম করুন, এই টাকাটা তাদের প্রথম উপার্জন। এভাবে সেদিনে সেই যৎ সামান্য 10 টাকা ভগবানের জীবনে ও উত্তরকালে কোটি কোটি মানুষের জীবন তথা সমাজ জীবনে সত্য, জ্ঞান, অনন্ত আনন্দ, প্রেম, মৈত্রী, বিশ্ব ভ্রাতৃত্ব স্থাপনের পথে এক বিশাল মাধ্যম হয়ে আবির্ভূত হয়েছিল। তো এই 10 টাকা দিয়ে সেই সংগঠন শুরু, তখনও তো সংগঠন না, একটা কমিটি ছিল। আস্তে আস্তে যত মানুষ যুক্ত হতে লাগলো, এইখান থেকেই কিন্তু বেদান্ত সোসাইটি, সেই 10 টাকা থেকে। আর আজকে সেই 10-এর পেছনে কিছু শূন্য লেগেছে, অবশ্যই ভগবানের কৃপায়, ভগবানের শক্তিতে। কারণ ভগবান তো সেই যে শূন্য অবস্থায় তো প্রতিষ্ঠিত, তাই ঈশ্বরই সেই 10-এর পেছনে আরো কটা শূন্য লাগিয়েছেন, যেটা কোনোদিনই ভগবান হিসেবের মধ্যে রাখেননি। কিন্তু এই 10 টাকা দিয়ে শুরু হওয়া এই সংগঠনের আমি সদস্য, এবং আমি ভীষণ গর্বিত যে আমি বেদান্ত সোসাইটির, এবং এটা ভগবানের সৃষ্টি।
তো এই জন্য, আর এখানে এসে কোটি কোটি মানুষের উদ্ধার হওয়া, এই সংগঠনে এসে আমাদের সব পাওয়া। তো যার জন্য আমরা সবাইকে বলতাম যে ভগবানের কাছে আসুন। এখানে সংগঠনের মেম্বারশিপ এগুলো খুব ছোট কথা, মানে এই কথাগুলোর কোনো দাম নেই, কারণ সত্যি কথা আমাদের কোনো মেম্বারশিপ নেই। তো এটা নয় যে সংগঠনে লোক বাড়াতে হবে, এটা না। এখানে এসে যেটা আমি পেয়েছি সেটা যেন আরেকজন পায়। তাই আমি এটা বলেই দিতাম যে এসে দেখুন, ভালো না লাগলে চলে যাবেন, কেউ কাউকে ধরে নেই এখানে। তো আজকের এটা বললাম যে কিভাবে বেদান্ত সোসাইটি তৈরি হয়। এটা তো সবে শুরু, এরপরে আরো অনেক ঘটনা ভগবানের জীবনী থেকে। তো পরের দিন বাকি আরো ঘটনা নিয়ে আলোচনা করব। আজকে এই অবধি থাক, সবাই খুব ভালো থাকবে। আবার সোমবারে ভগবানের জীবনী থেকে আলোচনা করব। সবাইকে আমার প্রণাম।